তোমরা যারা ক্লাস 9-এ পড়াশোনা করছো আর কিছুদিন পরেই তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম জীবন বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবন বিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। তো চলো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নিই। শুরুতেই রয়েছে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একের দাগ বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, যে পদ্ধতিতে উদ্ভিদ দেহে মাটি থেকে জল বা রস প্রবেশ করে। উত্তর হবে এখানে থাকা অপশান খ, শোষণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, একটি লিপিড জাতীয় খাদ্যের উদাহরণ। উত্তর হবে অপশান গ, ঘি। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নের যে সঠিক উত্তর সেগুলো আমরা ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1.3-এর প্রশ্ন, ধুতরো গাছের ফুল ও পাতায় থাকে। উত্তর হবে ডাটুরিন। 1.4-এর দাগের প্রশ্ন, রক্তে উপস্থিত জৈব পদার্থটি হলো। এখানে থাকা অপশান ঘ, প্রোটিন, অর্থাৎ সঠিক উত্তর অপশান ঘ। এরপর 1.5-এর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি উদ্ভিদের প্রধান শ্বাস অঙ্গ। উত্তর হবে পত্ররন্ধ্র। 1.6-এর প্রশ্ন, সালোক সংশ্লেষের হার কোন রঙের আলোক রশ্মিতে বেড়ে যায়। উত্তর হবে এখানে থাকা অপশান গ, লাল। এই ছিল 1-এর দাগ থেকে 6টি এমসিকিউ টাইপ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 2-এর দাগ বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের 11টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 11টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 11 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ, যেমনটা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। 2টি শূন্যস্থান পূরণের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ হলো। উত্তর হবে বৃক্ক। এরপর দ্বিতীয় প্রশ্ন, অগ্নাশয় এক প্রকার ড্যাশ গ্রন্থি। উত্তর হবে মিশ্র গ্রন্থি। 2টি শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপর নিচে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানেও 2 নম্বর রয়েছে, সত্য মিথ্যা। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়াকে বলে হাইপারগ্লাইসেমিয়া। উত্তরটি কী হবে, সত্য না অসত্য? উত্তর হবে সত্য। এরপর দ্বিতীয় যে সত্য মিথ্যাটি রয়েছে, পতঙ্গের রক্তে শ্বাসরঞ্জক উপস্থিত থাকে। এটি মিথ্যা হবে। এই 2টি শূন্যস্থান খুব ভালো করে দেখে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে স্তম্ভ মেলানো। যেমনটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লেখো। এখানে 3 নম্বর রয়েছে। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে মেলাতে হবে। তবে হ্যাঁ, এর উত্তর আমরা করে দিইনি, তোমরা নিজেরা চেষ্টা করো, স্তম্ভ মেলানোটা তোমরা নিজেরা মেলাও, অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এখানে কি কি রয়েছে দেখে নাও। বাম স্তম্ভে রয়েছে ব্যাপন, অভিস্রবণ, সক্রিয় পরিবহন ও জাইলেন। আর ডান স্তম্ভে রয়েছে বিপাকীয় শক্তির প্রয়োজন, বিষম প্রকৃতির মিশ্রণে ঘটতে পারে, জল পরিবহনের সাহায্য করে এবং অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। এটা মিলিয়ে নাও খুব ভালো করে। এরপর 2-এর দাগে পরবর্তী যে অংশটি রয়েছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে সরাসরি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 3 নম্বর। এক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন অদ্রবণীয় পদার্থকে কি বলে। উত্তর হবে রজন। পরের প্রশ্ন, রক্তের স্বাভাবিক পিএইচ কত। আমরা প্রত্যেকেই জানি এটা হবে 7.4। এরপর 2.12 দাগের প্রশ্ন, একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে স্বর্ণলতা। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ছোট হোক বা বড় প্রশ্ন। আচ্ছা, এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, একটি ভেদ্য পর্দার উদাহরণ দাও। উত্তর হবে কোষ প্রাচীর। আচ্ছা, এরপর রয়েছে বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে।
5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, ক্রস ম্যাচিং বলতে কী বোঝো? উত্তর হবে রক্ত সঞ্চালনের পূর্বে দাতার আরবিসি ও গ্রহীতার সিরামের মধ্যে ক্রস ম্যাচিং করে নিলে কয়েকটি সমস্যা থেকে দূরে থাকা যায়। যেমন গ্রহীতার রক্তের আরবিসির হিমাগ্লুটিনেশন হয় না। এরপর দ্বিতীয় প্রশ্ন, উদ্ভিদ পুষ্টি কত প্রকার ও কি কি? উত্তর হবে উদ্ভিদ পুষ্টি প্রধানত 2 প্রকার, যথা স্বভোজী পুষ্টি ও পরভোজী পুষ্টি। ইম্পর্টেন্ট রয়েছে, এসে কিউ হোক বা এই 2 মার্কের প্রশ্ন হোক বা বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা একটু পড়াশোনা করেছো বুঝতে পারছো। এর উত্তর হবে গাছের পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে, ফলে বাষ্পমোচন হয়। এই ঘটনাকে আলোক প্রভাবজনিত বাষ্পমোচন বা ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন বলে। প্রায় সকল প্রকার উদ্ভিদে এই প্রকার বাষ্পমোচন দেখা যায়। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর যে পরবর্তী প্রশ্নটি রয়েছে 3.4 দাগের প্রশ্ন, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা কোথায় থাকে, এর কাজ কি? উত্তর হবে এটি ডান নিলয় ও ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে থাকে। এটি রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে এবং বাম নিলয় থেকে মহাধমনীতে রক্তের একমুখী প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, শ্বাসমূল ছিদ্র কি? উত্তর হবে ম্যানগ্রোভ বা লবণাঙ্গ জাতীয় উদ্ভিদ যথা গোরান, গেওয়া ইত্যাদি উদ্ভিদ লবণাঙ্গ ও কর্দমাক্ত স্থানে জন্মায়। এই প্রকার উদ্ভিদ মূল বসবাসস্থলের মাটিতে অক্সিজেন সরবরাহ কম থাকায় মাটির উপরে উঠে আসে। এই প্রকার মূলে ছিদ্র বর্তমান, যা উদ্ভিদকে বায়ু থেকে অক্সিজেন শোষণে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্ন, বাষ্পমোচন কাকে বলে? প্রত্যেকেই জানো। উত্তর হবে যে জৈবিক প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে মূল দ্বারা শোষিত জলের প্রয়োজনের অতিরিক্ত অংশটুকু বাষ্পকারে বায়ব অংশের মাধ্যমে বহিঃপরিবেশে পরিত্যক্ত হয়, তাকে বাষ্পমোচন বলে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3.7 প্রশ্ন, কিউটিকল কাকে বলে? উত্তর হবে উদ্ভিদের পাতা এবং কচি কাণ্ডের বাইরের ত্বকে উপস্থিত কিউটিন নির্মিত বা মোমের ন্যায় আস্তরণকে কিউটিকল বলে। সো এই ছিল 3 দাগ থেকে 2 মার্কের 7টি প্রশ্ন, যার প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 15 নম্বর। যে বড় প্রশ্নগুলি এখানে রয়েছে প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে দেখে রাখো, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। প্রথম প্রশ্ন, বাষ্পমোচন একটি উপকারী ক্ষতিকর প্রক্রিয়া, ব্যাখ্যা দাও। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে প্রশ্ন, শাসন ক্রিয়ার পর্যায় 2টি সংক্ষেপে আলোচনা করো। মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। এরপর 4.2 প্রশ্ন, কার্বোহাইড্রেট শোষণ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, অলিন্দ ও নিলয়ের মধ্যে পার্থক্য লেখো। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4.3 প্রশ্ন, সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুরসের অবস্থান ও ভূমিকা আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এছাড়াও নেফ্রনের কাজগুলি দেখে রাখবে। আর তোমাদের 2nd ইউনিট টেস্টে মানুষের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড ছবি আসতে পারে, পরীক্ষাতে 5 নম্বর থাকবে, তাই ওটিকেও খুব ভালো করে প্র্যাকটিস করবে। সো এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ে 2nd ইউনিট টেস্টের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, কোনো প্রশ্নই বাদ দেবে না। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ। আর আমরা শুধু জীবনবিজ্ঞান নয়, প্রতিটা বিষয়ের কিন্তু সাজেশন নিয়ে আসতে চলেছি। অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত সেই সাজেশন পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন রয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।